চলো ভাই, দুর্গা ঠাকুর কমপ্লিট, মানে মাটি দেওয়া কমপ্লিট। দেখি কি অবস্থা দুর্গা ঠাকুরটার। এবার মনে হয় দুর্গাপূজায় থাকা হবে না, এবার মনে হয় কলকাতায় কাটাবো সারা দুর্গাপূজাটাই, সারা জায়গায় ঘুরে ঘুরে কাটাবো, ঠিক আছে। আর তোমাদের জন্য তো ভিডিও আসবেই যদি কলকাতায় থাকি, আর যদি এখানে থাকি এখানে 7 দিনেই কাটাবো, হালকা পাতলা ঘোরাঘুরি হবে ভাই। তো গুড মর্নিং সবাইকে, আর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর এক্ষুনি চলে এসেছি ভাই রিচার্জ করে, আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিল। কালকের ভিডিও এখনো আপলোড দিতে পারিনি, আজকে একটু দেরিতে আপলোড হবে, এর জন্য সরি। রিচার্জ ছিল না ভাই কালকে, হঠাৎ দেখি রাত 12টার সময় আমি যেই ভিডিও আপলোড দিতে যাচ্ছি দেখি নেট শেষ, তো ওই জন্য ভাই আজকে এক্ষুনি মেরে আসলাম। আর ওই ভিডিওটা আপলোড দেবো আগে। প্রচুর গরম ভাই, ধারণার বাইরে কতটা রোদ ভাই, আমি পুরো আমার মুখ দিয়ে যদি ঘাম পড়ছে। আর এই দেখো বাইরে রোদটা দেখো। এখন বসে বসে ভাই ভিডিও আপলোড করতে হবে, আর একটা অন্য চ্যানেলের জন্য ভিডিও বানাতে হবে। তো যাই হোক, আর দেখা হচ্ছে বিকেলের দিকে ভাই। আর এখন বেরোবো না কোথাও, আর যাবো না। তার উপরে অমিত শাহ গেছে স্কুল থেকে আসুক, তারপর বিকেলে খেলাধুলো যদি হয় হবে। তো যাই হোক, চ্যান করার জন্য ভাই বাড়ি থেকে বেরিয়েছি, বাট স্কুলের ভিতরে বন্ধ, অন্যান্য পুকুর খুঁজতে হবে, কাছাকাছি পুকুর। আর আমার সাথে কারা কারা লক্ষণ আছে, টোকাই আছে। জল পড়তে না না এটা এরা হচ্ছে স্কুলেতে পালিয়ে যাবে, তো সাইকেল এই যায় রেখেছে মনে। টুকাই ভালো কাজ করে, টুকাই না। হ্যাঁ, এই এটা খারাপ কাজ করেছে। চলো ভাই, দুর্গা ঠাকুর কমপ্লিট, মানে মাটি দেওয়া কমপ্লিট। দেখি কি অবস্থা দুর্গা ঠাকুরটার। মন্দিরটা ভাই সেই লেভেলের করেছে একদম পুরো, আর লাইটিং দিলে আরো ভালো হয়। আর কি অবস্থা বলো, এ দেখো এখান থেকে দেখা যাচ্ছে ভাই। আর এটা ডোবানোর সময় ভাই হেভি মজা হয়, দুর্গাপূজায় তো মজা হয়। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। সব জায়গায় পুকুরগুলো দেখতে লাগে। আর ওই স্কুলের ভিতরে যে পুকুরটা স্নান করি ওটা এখন বন্ধ। এই সাইডে একটা পুকুর, এটাও তো ভালো, ওই ঘাটে। আর অমিত শাহ ঠিক পরে ওই যে ওই স্কুলটা, আর আমরা যাবো ওই জায়গায় স্নান করতে হবে। ও ভাই, আমরাও পড়তাম এই স্কুলে। এই পুকুরে লাভ দিবি, এই গালাগালি দেবে ভাই। আজকে স্নান করার 12টা বাজাবে, তাড়াতাড়ি ডুব মারে না, চল। এই আর লাভ দিয়ে না, তোরা জলে ফুটবল খেলার শেষ ছিলি, ডুবে যাচ্ছি আমি। রানিং আসে, আর অনেকদিন তখন সাঁতার কাটতাম না। আর আমি যাচ্ছি অবলিন্দ আমারই টানতে, আমি বলো ওর দলে, আমি বল আনতে যাচ্ছি রানিং, বল মাঝখানে আমার ধরে এই লক্ষণ উঠতে পারতেছে না ভাই। আমি তো যাই করে উঠে গেছি, চান্দান করে দেখো এত স্লিপ ঘাট। লক্ষণ ওঠ দেখি লক্ষণ উঠতে পারতেছে কিনা সোজা, 4 হাত পায়ে করে উঠতে এত স্লিপ না, ওয়ে উঠে গেছে। আর চান্দান হয়ে গেছে, এবার ভাই বাড়ি যাবো। মেঘলাও করেছে ভাই, হাত খেলাধুলো করে ফ্রেশ হয়ে এই মাঠের দিকে যাচ্ছি। আর সবাই দাঁড়িয়ে আছে এমনি, খেলাধুলো একটু আগে শেষ হলো ভাই। আজকে হালকা পাতলা এক পশলা বর্ষাও হয়ে গেছে, আমাদের উঠোন ভিজে কিন্তু মাঠ শুকনোই আছে। আর দেখো ভাই মাঠের অবস্থা। যাই হোক, মাঠের মাঝখানে অনেকেই আছে। রাত্রেবেলা লুকটাই চেঞ্জ হয়ে যায় পুরো। আর দুর্গাপূজায় তেমন একটা প্যান্ডেল হয় না, মানে ওই মন্দিরের সামনে একটা ভাই প্যান্ডেল, সিম্পল প্যান্ডেল করে দেয়, একটু হালকা পাতলা ডিজাইন হয়, একদম ডিজাইন হয় না বলা ভুল। আর আমাদের এখানে আজকে হাটবার ভাই, ওই যে ইয়ের বাউন্ডারির সাইড দিয়ে ভাই পেপার আছে না, ওই দোকান বসছে পেপারের তলায়। ভাই দেখো দেখো ভাই কি করতেছে, দেখো রূপমের টর্চার করতেছি তুই। এই দেখো ভাই, এখানে আবার স্কিল দেখাচ্ছে ভাই, সাইকেল নেই স্কিল দেখাচ্ছে, মানে স্কিল বলে সাইকেলের স্ট্যান্ড বলে। এই দেখো সাইকেল ছাড়ে দিচ্ছে ভাই, একা একা যাচ্ছে, আরেকজন দৌড়চ্ছে। মাঠটায় ক্রিকেট খেলা তেমন একটা হবে না, কারণ ক্রিকেট মাঝখানে খেললে ভাই একটু ছোট হয়ে যায়, অফেও ছোট হয়ে যায়, লেগেও ছোট হয়ে যায়। আর ফুটবলটা ভাই ভালো আছে, 11 সাইডের মাঠ আছে এখান থেকে একদম ওই পাশে। কালকে খেলার পরে ভাই গা হাত পা যে পরিমাণে ব্যথা হয়েছে, খুব পেন, মানে পেশিগুলো ভাই বিশেষ করে জোরে হাঁটাও যাচ্ছে না, কাশি কিন্তু বুকের ভিতরে ব্যথা হচ্ছে, একদিন ভাই নড়াচড়া হয় না, এই কারণে এরকম। তো যাই হোক, আর দুর্গা ঘর এই, আর দুর্গাপুজো যতই কাছে আসছে ভাই আনন্দ লাগছে, আনন্দের থেকে দুঃখ বেশি লাগছে, কারণ ভাই আগের মতো আর ইমোশন কাজ করে
করে না পুজো আসলে যে মজা আসবে ভাই সেরকম আর কাজ করে না। এবার মনে হয় দুর্গাপুজোয় থাকা হবে না, এবার মনে হয় কলকাতায় কাটাবো সারা দুর্গাপুজোটাই, সারা জায়গায় ঘুরে ঘুরে কাটাবো, ঠিক আছে। আর তোমাদের জন্য তো ভিডিও আসবেই যদি কলকাতায় থাকি, আর যদি এখানে থাকি এখানে 7 দিনেই কাটাবো, হালকা পাতলা ঘোরাঘুরি হবে ভাই। দুর্গাপুজোয় আসলেই মজা হয়, সবাই আসবে বাড়ি, সবাই কাজ করতে গেছে, সবাই আসলে আরো বেশি মজা হবে। খেলা করে খেলার শেষে এই জায়গাটায় বসি ঘাসে, আর এখান থেকে দেখো মাঠের ভিউটা এরকম লাগছে। আর মন্দিরে ভাই লাইট গুলো জ্বালাচ্ছে না কেন আমি জানি না, হয়তো খারাপ আছে, ওগুলো ঠিকঠাক হবে কারণ পুজো আসছে। আমাদের এখানে স্টেজটাও খুব সুন্দর, দুর্গাপুজোর অনুষ্ঠান এখানেই হয়, আরো অনেক অনেক অনুষ্ঠান এখানে হয়। আর মন্দিরের স্টেবিলিটিও খুব সুন্দর, মানে আমাদের মন্দিরটাও খুব সুন্দর লাগে দেখতে, স্টেবিলিটি মানে বা স্থাপত্য মেবি। তো যাই হোক, আর এটা হচ্ছে হিঙ্গলগঞ্জ ব্লকের ভিতরে ফার্স্ট হয়েছিল আগের বছরে, এবছরও হবে, এর কারণে এর থেকে ভালো মন্দির এখনো তৈরি হয়নি। আর যাই হোক, আর মাঠটা তুলনায় স্টেজটা ঠিক আছে, কিন্তু মন্দির তুলনায় একটু বড়। এই স্টেজের মধ্যে ভাই আবার একটা মন্দির মানে আবার একটা স্টেজ করে, না হলে ভাই খুব বড় হয়ে যায় আর হয় না, এতে খুব বড় লাগে, মানুষগুলো ছোট ছোট লাগে, যা অবস্থা। এর উপরে ফ্যান সব আছে, লাইট ফ্যান সবকিছুর ব্যবস্থায় আছে। আর মাঠের চারপাশ দিয়ে দোকানপাট বসে, আর এই কর্নার দিয়ে একমাত্র ফাঁকা থাকে, আর এই কর্নার, তাছাড়া ভাই সব জায়গায় আটকানো থাকে, চারিপাশে দোকান বসে। স্কুলের লাইট গুলো দেখো ভাই, স্কুলে অনেকগুলো লাইট দেওয়া, স্কুলটা বেশ লাগে ভাই, কালারটাও সেই করেছে, আগের কালারটাও ভালো ছিল, এই কালারটাও ভালো করেছে, পুরো একদম চোখে লাগার মতো কালার একদম। গোবিন্দঘাটি আসলে একটা মফস্বল টাইপের, মানে গ্রামের ভিতরে একটা শহর টাইপের ভাই, চারিপাশে দোকান পাট লাইট ঘাট সবকিছুই আছে, কিন্তু আবার ভিতরের দিকে ঢুকলেই ভাই গ্রাম। আর আমার ভাই লাখ, আমার ভাই ছোট থেকেই লাখ, কেননা ভাই আমার কাছেই স্কুল, প্রাইমারি স্কুল তো দুপুরে দেখালাম একদমই বাড়ির পাশে, মানে একদমই না ভাই, হালকা মিনিট 5 লাগে হেঁটে যেতে, তারপরে কাছে আছে হাই স্কুল, 1 মিনিট লাগে। আর কলেজও পড়েছি, কলেজও আমার ঘরের সামনে ছিল, তো সবকিছুই আমার কাছাকাছি ছিল। আর বাংলাদেশ থেকে যারা যারা ভিডিও দেখছো তারা দেখো ভাই কলকাতার পুজো কতটা ভালো হয়। এবছর আমার 95% চান্স আমি কলকাতায় কাটাবো, আর 5% চান্স আমি গ্রামে থাকবো, ঠিক আছে। তো যাই হোক, আগের বারও ছিলাম, আগের বার 1 দিন ঘুরেছিলাম, 1 দিনে অনেক জায়গায় আমি কভার করেছিলাম, এবার আমি 7 দিনে ওখানে কাটাবো। সব দিনে ভাই সব রকম ঘোরা হবে সব জায়গায়, তো সব কটা জায়গা কভার করার ইচ্ছা আছে। পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে কিরকম জায়গায় আমি থাকি। তো হ্যাঁ, গ্রাম্য এলাকা, পুরো একদম গ্রাম্য ভাই, প্রপার গ্রাম যারা বলে সেই জায়গায় আমি থাকি। তো বাংলাদেশি কারা কারা ভাই ভিডিও দেখো অবশ্যই বাংলাদেশ কমেন্ট করো, ঠিক আছে, তাহলে বুঝতে পারবো তোমরা বাংলাদেশি। আর যারা যারা ইন্ডিয়া থেকে দেখছো ইন্ডিয়া কমেন্ট করো, আর বুঝে যাবো। তো ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ভিডিও।